হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে তৈরি করতে লাগবে, অর্থাৎ এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার ডিটেলস নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যে আয়ুষ্মান ভারত কার্ড আসলে কি, এর থেকে তোমরা কি বেনিফিটস পেতে পারো এবং তার জন্য কি করতে হবে, সম্পূর্ণ তোমরা ভিডিওতে জানতে পারবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, আয়ুষ্মান ভারত কার্ড কি? আয়ুষ্মান ভারত পিএম জয় হলো ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প। যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুযোগ সুবিধা পেতে পারে সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে। অর্থাৎ এই যে আয়ুষ্মান ভারত যে কার্ড, তার মেন যে ফাংশনটা বা মেন যে সুযোগ সুবিধাটা, সেটা কি না, 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশলেস সুবিধা তুমি পেতে পারবে চিকিৎসার ক্ষেত্রে। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো, আবেদন করতে যা যা লাগবে। অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রে তুমি যখন আবেদন করবে, তো সেক্ষেত্রে তোমার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো ভালো করে দেখে নাও। 1 নম্বর হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে রেশন কার্ড, 3 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি যে ফোনটা ব্যবহার করো সেরকম একটা ভ্যালিড মোবাইল নাম্বার তোমার দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটো, কখনো কখনো লাগতে পারে, আবার কখনো নাও লাগতে পারে। তো এগুলো হচ্ছে আবেদন করতে গেলে এই ডকুমেন্টস তোমাকে কিন্তু রেডি রাখতে লাগবে। নেক্সট হচ্ছে কি অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি। অর্থাৎ তুমি যখন আবেদন করবে, তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার জন্য কি করতে হবে, যে স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে সেগুলো ভালো করে বুঝে নাও। স্টেপ 1, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দুটো ওয়েবসাইট তুমি ব্যবহার করতে পারো। 1 নম্বর হচ্ছে পিএম জয় অফিসিয়াল ওয়েবসাইট, বেনিফিশিয়ারি পোর্টাল। এই দুটো ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটাতে তুমি কিন্তু লগ ইন করে আবেদন যে পর্ব সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারো। নেক্সট হচ্ছে স্টেপ 2, মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ তুমি যে ফোন নাম্বারটা ব্যবহার করো সেই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। দেখো, নিজের মোবাইল নাম্বার নিজেকে লিখতে হবে। অর্থাৎ তুমি যে ফোনের নাম্বারটা এখানে প্রোভাইড করবে সেটা কিন্তু তোমাকেই দিতে হবে। সেখানে কি হবে, ওটিপি আসবে। ওটিপি দিয়ে কি করতে হবে, তোমাকে লগ ইন করতে হবে। এটা হচ্ছে স্টেপ 2তে গেল। স্টেপ 3 কি, নিজের নাম সার্চ করবে। নিচের যে কোনো তথ্য দিয়ে সার্চ করতে পারবে। কি কি দিয়ে, দেখো, আধার নাম্বার, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর। আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, অথবা আর কি বলা হয়েছে, রাজ্য জেলা নির্বাচন করে নাম। অর্থাৎ এই যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, এইগুলো দিয়ে কিন্তু তুমি তোমার তথ্য সার্চ করতে পারবে। নেক্সট হচ্ছে স্টেপ 4, এলিজিবিলিটি, অর্থাৎ যোগ্যতা। যোগ্যতা কি করে চেক করবে, অর্থাৎ তুমি এই কার্ডের জন্য অ্যাপ্লিকেবল কিনা বা এর জন্য তোমার যোগ্যতা রয়েছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে। দেখো কি বলা হয়েছে, এলিজিবিলিটি চেক করুন, যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে এলিজিবল দেখাবে। অর্থাৎ যেই তালিকার কথা বলা হচ্ছে সেই তালিকায় যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু তোমাকে এলিজিবল দেখাবে। যদি এলিজিবল না দেখায় তাহলে আপনি বর্তমানে সুবিধা নাও পেতে পারেন। অর্থাৎ তোমার যদি এলিজিবল কথাটা না লেখা থাকে তাহলে কিন্তু তুমি সুযোগ নাও পেতে পারো। নেক্সট হচ্ছে স্টেপ 5, কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এখানে আপনাকে আধার ভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ তুমি যে আধার কার্ডটা ইউজ করছো বা তোমার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডের কিন্তু ভেরিফিকেশান এখানে সম্পূর্ণ করতে হবে। ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসি করতে হবে। ঠিক আছে? ওটিপি অর্থাৎ কি? ওটিপি অর্থাৎ হচ্ছে গিয়ে আধার কার্ডের সাথে তোমার যে ফোন নাম্বারটা রয়েছে লিঙ্ক করা, সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেটাকে বলা হয় ওটিপি ভেরিফিকেশান। আদারওয়াইজ তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু কেওয়াইসি ফিল আপ মানে ভেরিফাই করতে পারো। নেক্সট হচ্ছে নিজের ছবি আপলোড করতে হবে। আচ্ছা, স্টেপ 6, তথ্য যাচাই করুন, সব তথ্য ঠিক আছে কি না সেটা দেখে নিতে হবে। সব তথ্য বলতে কী কী বোঝানো হয়েছে, নাম, ঠিকানা, বয়স, পরিবারের সদস্যদের তথ্য ভুল থাকলে আগে ঠিক করতে হবে। অর্থাৎ তুমি যে পরিবারের মেম্বার, সেই পরিবারের
যে বাকি সমস্ত মেম্বার্সরা রয়েছে তাদের যদি কোনো তথ্য ভুল থাকে সেটা কিন্তু তোমাকে আগে ঠিক করে নিতে হবে। নেক্সট হচ্ছে স্টেপ 7, আবেদন সাবমিট করতে হবে। অর্থাৎ তুমি যে আবেদনটা করেছো সেটা কিন্তু অবশেষে সাবমিট করতে হবে। সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। স্টেপ 8, কার্ড ডাউনলোড করুন। আবেদন অনুমোদিত হলে আয়ুষ্মান কার্ড ডাউনলোড অপশান আসবে, পিডিএফ আকারে কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ অবশেষে তুমি কি করবে, যখন সাবমিট বাটন ক্লিক করবে, সাবমিট বাটন ক্লিক করার আগে কিন্তু তোমাকে সব কিছু দেখে নিতে লাগবে, যে নাম, বয়স, বাকি পরিবারের সমস্ত ব্যক্তিদের যে তথ্য সেগুলো সব ঠিক আছে কি না। সেগুলো সব যদি ঠিক থাকে তাহলে তুমি সাবমিট করে নেবে, এবং সাবমিট করার পরে তুমি কি করবে, আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, অপশানে গিয়ে, এবং পিডিএফ আকারে কিন্তু তোমার মোবাইলে সেটা চলে আসবে, বা তুমি যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করো সেখানে কিন্তু পিডিএফ আকারে সেটা চলে আসবে। নেক্সট হচ্ছে অফলাইন কোথায় আবেদন করতে পারবেন। অর্থাৎ তুমি যদি অফলাইনে গিয়ে আবেদন করতে চাও তাহলে তুমি কোথায় গিয়ে তার জন্য আবেদন করবে। কি বলা হয়েছে, সিএসসি সেন্টার। সিএসসি কথার মানে হচ্ছে কমন সার্ভিস সেন্টার। ঠিক আছে, সেখানে গিয়ে তুমি এর জন্য আবেদন করতে পারো। সরকারি হাসপাতাল, পিএম জয় হেল্প ডেস্ক, এই সমস্ত জায়গায় কিন্তু গিয়ে তুমি এর জন্য আবেদন করতে পারবে। আবেদন সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে লাগবে না, এটা মনে রাখো। বছরে 5 লক্ষ পর্যন্ত চিকিৎসা সুযোগ সুবিধা তুমি পাবে। অর্থাৎ বছরে তুমি 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ সুবিধা কিন্তু তুমি এই আয়ুষ্মান কার্ড থেকে পাবে। পুরো পরিবার সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ তোমার পরিবার যত মেম্বার্স রয়েছে প্রত্যেকে কিন্তু এর থেকে সুবিধা পাবে। কারা সাধারণত সুবিধা পায়, দরিদ্র পরিবার, রেশন কার্ডধারী পরিবার, এসইসিসি ডাটাবেসে থাকা পরিবার, এরা হচ্ছে এই কার্ডের সুবিধা পেতে পারে। নেক্সট দেখো, কার্ড স্ট্যাটাস কিভাবে চেক করবেন। অর্থাৎ তুমি যে কার্ডটা স্ট্যাটাস দেখতে চাইছো সেই স্ট্যাটাস তুমি কিভাবে চেক করবে। বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করে মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন। গুরুত্বপূর্ণ সতর্কতা, ওটিপি কিন্তু কাউকে শেয়ার করবেন না। অর্থাৎ তুমি যেই বেনিফিশিয়ারি পোর্টালে গিয়ে লগ ইন করবে, এবং লগ ইন করার সময় তুমি যে মোবাইল নাম্বারটা দেবে বা আধার কার্ডটি দেবে, সেখানে যে ওটিপি দেওয়া হবে মোবাইল নাম্বারে, সেই ওটিপি কিন্তু কাউকে কোনোভাবেই শেয়ার করবে না। কেন, এটা হচ্ছে তোমার একটা সিক্রেট নাম্বার, যেটা কিনা তোমার যে কার্ড, সেই কার্ডের সাথে সম্পর্কিত। সেটা কিন্তু অন্য কাউকে শেয়ার করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবে। আবেদন করার সময় কিন্তু কাউকে কোনোভাবে টাকা দেবে না। অর্থাৎ ধরো তোমাকে কেউ বললো যে তোমাকে কার্ড করে দিচ্ছে বা করে দেবে, তার জন্য তোমার কাছ থেকে কিছু টাকা নেবে, তুমি কিন্তু এরকম কোনো রকম প্ররোচনায় কান দেবে না, এবং কোনোভাবেই কিন্তু টাকা দেবে না। কেন, এটা সম্পূর্ণ বিনামূল্যে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবে, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। চলো, সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।